এবার এসআরকের বার্তাতেই ভেঙ্কটেশ আয়ারকে ছেঁটে ফেলছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবারের আইপিএলে চেনা ছন্দে না থাকলেও প্লে অফের রাস্তায় ধীরে ধীরে আসর জমাচ্ছে অজিঙ্ক্য রাহানের বাহিনী। ঘরের মাঠ ইডেনে তাদের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচের জন্যই হাপিতোষ করে বসে রয়েছে ভক্তরা। তবে এ যাত্রায় চেন্নাই আর কোনো আশা না থাকলেও ধোনির দলকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না কেকেআর। আর সেজন্যই আগেভাগে শুরু হয়ে গিয়েছে ম্যাচ জয়ের নীল নকশা তৈরির কাজ। তাই অনেকেই মনে করছেন ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙবে নাইট রাইডার্স। আর এবার সেই সূত্রেই বাদ পড়তে পারেন দলের এক সময়ের প্রধান ভরসা তথা সবচেয়ে দামি খেলোয়াড় ভেঙ্কটেশ আয়ার। তবে চলতি সিজনে দলের সবচেয়ে দামি প্লেয়ার অর্থাৎ 23,75,00,000 টাকায় কেনা ভেঙ্কটেশকে একেবারেই ভালো ফর্মে দেখা যায়নি। গত ম্যাচগুলিতে নিয়মিত থাকলেও রাজস্থানের বিরুদ্ধে শেষ 5-এ তাকে উইকেট পর্যন্ত জায়গা দেওয়া হয়নি। তবে তার বদলে নামানো হয়েছিল রাসেল ও রিঙ্কুদের। এছাড়াও ভেঙ্কটেশ আয়ারের পারফরমেন্স নিয়ে দল যে একেবারেই খুশি নয় সে কথা বোঝা গিয়েছে এবার শাহরুখ খানের বার্তা থেকেই। সাম্প্রতিক কর্ণধার শাহরুখের তরফে নাইট শিবিরে এসে পৌঁছায় আবেগঘন বার্তা। তবে সেই লেখা পড়ে শুনিয়েছেন ম্যানেজমেন্ট ভেঙ্কি মাইসেল। আর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শাহরুখ এদিন চিঠিতে দলের 10 জন খেলোয়াড়ের প্রশংসা করলেও মুখে উচ্চারণই করেনি ভেঙ্কটেশ আয়ারের নাম। আর তা থেকেই কিছুটা বোঝা গিয়েছে যে ভেঙ্কটেশ আয়ারের জায়গা এখন নাইট শিবিরে কতটা। তবে সূত্রে বলছে যে ভারতীয় তারকা একেবারে বিচ্ছিরি ফর্মে থাকার কারণে চেন্নাইয়ের বিরুদ্ধে তাকে প্রথম একাদশে জায়গা দেবে না এবার কেকেআর এর ম্যানেজমেন্ট। আর এই সম্ভাবনা যদি সত্যি হয় সেক্ষেত্রে বহু ভক্ত সমর্থকদের আশায় সিলমোহর পড়বে একথা বলাই যায়। তবে উল্লেখ্য আয়ার বাদ গেলে তার বিকল্প হিসাবে নামানো হতে পারে রোম্যান পাওয়েলকে। এর সঙ্গে এই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের কয়েকটা ম্যাচে অংশ নেওয়ার সুযোগ হয়েছে প্যাটিয়া ক্রিকেটার অ্যান্ডি নোকিয়ার। তবে কলকাতার হয়ে যে কয়েকটি ম্যাচে তার উপস্থিত ছিল হয় উইকেট নয় দুর্দান্ত বোলিং করে নিজের জাত চিনিয়েছেন নোকিয়া। তাই সূত্রে খবর নাইট শিবিরের পরিকল্পনা অনুযায়ী সিএসকের বিরুদ্ধে হোম গ্রাউন্ডে নামানো হতে পারে তুরুপের তাস অ্যান্ডি নোকিয়াকে।